রাজতরঙ্গিনী ইতিহাস গ্রন্থের রচয়িতাকে? অপশন ক হেরোডোটাস, খ কলহন, গ আবুল ফজল, ঘ জিয়াউদ্দিন। প্রশ্নটি এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2015-16 সেশনে। হেরোডোটাস হবে না, কলহন হবে উত্তর, কলহন। রাজতরঙ্গিনী নামক গ্রন্থটি রচনা করেন কলহন। সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ক রামচরিত, খ চণ্ডীমঙ্গল, গ ঐতরেয় আরণ্যক, ঘ করতোয়া মাহাত্ম্যম। প্রশ্নটি এসেছিল ষষ্ঠ বেসরকারি শিক্ষক নিবন্ধন 2019 পরীক্ষায়। রামচরিত হবে না, চণ্ডীমঙ্গল হবে না, ঐতরেয় আরণ্যক হবে। সর্বপ্রথম বঙ্গের উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক নামক গ্রন্থে। আকবরনামা গ্রন্থের লেখককে? ক আবুল ফজল, খ জিয়াউদ্দিন বারানী, গ আল বেরুনি, ঘ মিনহাজ সিরাজ। প্রশ্নটি এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 2020-21 সেশনে এবং এনএসআই এর অফিস সহায়ক পরীক্ষা 2021-এ। উত্তর আবুল ফজল। আকবরনামা গ্রন্থের লেখক আবুল ফজল। রিয়াজাস সালাতিন এটা কী ধরনের গ্রন্থ? অপশন ক উপন্যাস, খ মহাকাব্য, গ ঐতিহাসিক, ঘ প্রবন্ধ। প্রশ্নটি এসেছিল কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের জুনিয়র অডিটর 2014 পরীক্ষায়। উপন্যাস হবে না, মহাকাব্য হবে না, উত্তর ঐতিহাসিক। রিয়াজাস সালাতিন একটি ঐতিহাসিক গ্রন্থ। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা? টডরমল, বীরবল, আবুল ফজল, তানসেন। প্রশ্নটি এসেছিল ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ পরিদর্শক 2022 পরীক্ষায় এবং CAAB'র সিনিয়র অফিসার 2021 পরীক্ষায়। টডরমল হবে না, বীরবল হবে না, আবুল ফজল হবে, উত্তর আবুল ফজল। দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে? অপশন ক তারিখি হামিদিয়া, অপশন খ অর্থশাস্ত্র, গ মহাভারত, ঘ আইনি আকবরী ও রামায়ণ। প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2009-10 সেশনে। উত্তর আইনি আকবরী। বাংলাদেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে? অপশন ক আলমগীরনামা, খ আইনি আকবরী, গ আকবরনামা, ঘ তুজুকি আকবরী। প্রশ্নটি এসেছিল 36তম BCS-এ। উত্তর আইনি আকবরী। অর্থাৎ দেশ ও ভাষা নামের উৎপত্তির বিষয়টি সর্বপ্রথম আইনি আকবরী গ্রন্থে পাওয়া যায়। চীনদেশীয় ইতিহাসের জনক সুমাকিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ রচনা করেন খ্রিস্টপূর্ব 3য় শতকে, খ্রিস্টপূর্ব 4র্থ শতকে, খ্রিস্টপূর্ব 5ম শতকে, খ্রিস্টপূর্ব 1ম শতকে। প্রশ্নটি এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2012-13 সেশনে। উত্তর ঘ খ্রিস্টপূর্ব 1ম শতকে। অর্থাৎ চীনদেশীয় সুমাকিয়েন ভারতীয় ইতিহাসের গ্রন্থ সর্বপ্রথম রচনা করেন খ্রিস্টপূর্ব 1ম শতকে। তবকাত-ই নাসিরী গ্রন্থ রচনা করেন মিনহাজ-ই সিরাজ, আবুল ফজল, শাহ মোহাম্মদ সগীর, মির্জা নাথান। প্রশ্নটি এসেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 2015-16 সেশনে। উত্তর ক মিনহাজ-ই সিরাজ। অর্থাৎ তবকাত-ই নাসিরী গ্রন্থটি রচনা করেন মিনহাজ-ই সিরাজ। তাম্রলিপি কি? তামার পাত্রে শাসনাদেশ, প্রাচীন জনগণ, প্রাচীন গ্রন্থ, প্রাচীন ভাষা। প্রশ্নটি এসেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 2020-21 সেশনে। উত্তর ক তামার পাত্রের শাসনাদেশ। তামার পাত্রে খোদাই করা প্রাচীনকালের রাজাজ্ঞা হল তাম্রশাসন, তাম্রলিপি, তাম্রফলক, প্রত্নতত্ত্ব। প্রশ্নটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে 2012-13 সেশনে। উত্তর তাম্রশাসন। অর্থাৎ প্রাচীনকালে তামার পাত্রে খোদাই করে লেখা শাসনকে বলা হতো তাম্রশাসন। ইতিহাসের উৎস নয় কোনটি? পাঠ্য বই, মুদ্রা, শিলালিপি, দলিল। প্রশ্নটি এসেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে 2017-18 সেশনে। উত্তর হবে পাঠ্য বই।